এক জঙ্গলের মধ্যে এক ছোট্ট পুকুর পাড়ে বাস করত হাসি নামের এক হাঁস দম্পতি। তারা দুজন একে অপরকে অনেক ভালোবাসত। তারা কোথাও গেলে একসাথেই যেত, সব সময় একসাথেই থাকতো। শত বিপদের মাঝেও কেউ কখনো কারো হাত ছেড়ে যায়নি, সব সময় পাশে থেকেছে একে অপরের। একদিন হাসিকে অনেক খুশি দেখে হাসু তাকে বলল, কে গো গিন্নি, তোমাকে আজ অনেক খুশি দেখাচ্ছে, ব্যাপার কি? তখন হাসি জবাবে বলে, আরে সেই খুশির খবরটা বলতেই সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, দ্রুত বলো তো, কি সেই খুশির সংবাদ? আমার ডিম দেওয়ার সময় হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে আমি ডিম দেব, আর তারপর আমাদের ঘর আলো করে সুন্দর একটা সন্তান আসবে। এ কি শোনালে গিন্নি, এ তো অনেক খুশির সংবাদ। এভাবে তারা একসাথে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। হঠাৎ একদিন তাদের জঙ্গলে এক দুষ্টু শিয়ালের আগমন ঘটে। শিয়ালের ভয়ে সব পাখিরা তাদের ঘর থেকে বের হয় না। জঙ্গলে যেন হাহাকার নেমে এসেছে শিয়ালের ভয়ে। অন্যদিকে হাসু ছুটতে ছুটতে হাসির কাছে যায়। তখন হাসি ডিম পাড়ার জন্য তাওয়াতে বসেছিল। তখন হাসু বলে, গিন্নি, দ্রুত এখান থেকে আমাদের পালাতে হবে, না হলে যে আমাদের শিয়ালের পেটে যেতে হবে। হাসুর এমন কথা শুনে হাসি ডিমের তাওয়া থেকে উঠে আসে আর বলে, হ্যাঁ, এই কি শোনালে গো, তাহলে কি আমাদের এখন শিয়ালের পেটে যেতে হবে? আমাদের সন্তান, এর কি হবে? না না, দ্রুত চলো, এখনই এখান থেকে পালাতে হবে। এই বলে তারা দুজনেই দ্রুত ঘরের বাইরে বের হয়ে আসে। আর আসতেই দেখে ওই শিয়ালটি তার বাড়ির সামনে এসে হাজির। শিয়ালকে দেখে হাসি অনেক ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই শিয়াল বলে, কি রে, তোরা দেখি পালিয়ে যাচ্ছিস, কিন্তু এখন তো তোদের আর পালানো হবে না, এখন তোদের দুজনকেই আমার পেটে যেতে হবে। ভয়ে ভয়ে তখন হাসু বলে, শিয়াল ভাইয়া, আমরা তো তোমাদের কোনো ক্ষতি করি নাই, তুমি আমাদের খেও না, আমাদেরকে যেতে দাও। আরে ধুর, ইমোশনালি কথা বাদ দে তো। দয়া মায়া করলে যে আমাকে না খেয়ে দিন কাটাতে হবে, আর আমি তো না খেয়ে থাকতে পারি না। এমন নিষ্ঠুর হয়েও না শিয়াল ভাইয়া, আমার হাসি কিছুদিনের মধ্যেই ডিম দিবে, তুমি আমাদের উপর দয়া করো, আমাদের ছেড়ে দাও। এই দয়াটাই তো আমার নাই। এখন দ্রুত বলতো, আমি সবার আগে কাকে খাবো? তখন হাসু বুঝে ফেলে যে এই শিয়াল তাদেরকে খাবে। আর কোনো উপায় না দেখে হাসু হাসিকে বলে, ওগো গিন্নি, এই শিয়াল আমাদেরকে ছাড়বে না, আমাদেরকে ওর পেটে যেতেই হবে। তাই আমি বলি কি, আমি শিয়ালকে বলবো আমাকে খেতে, আর আমাকে যখন খেতে যাবে শিয়াল, তখনই ওই সুযোগে তুমি পালিয়ে যাবে। এই কেমন কথা বলছো তুমি? এত বিপদের মাঝেও আমরা কখনো কারো হাত ছেড়ে যাইনি, সুখে দুঃখে আমরা একে অপরের পাশে থেকেছি, আর তুমি আমাকে এখন পালিয়ে যেতে বলছো? বোঝার চেষ্টা করো হাসি, কিছুদিনের মধ্যেই আমাদের সন্তান এই পৃথিবীতে আসবে, সেই পৃথিবীর আলো না দেখতেই তুমি তাকে হত্যা করতে বলছো? কিন্তু হাসু, কোনো কিন্তু না। এমন সময় শিয়ালটি বলে, আরে তোরা নিজেদের মধ্যে কি খুজুর মুজুর করছিস? আগে কে আমার পেটের মধ্যে আসবি, দ্রুত বল, ক্ষুধায় আমার আর তর্স হইছে না। তখন হাসু বলল, শিয়াল ভাইয়া, তুমি আগে আমাকে খাও, আর তারপরে তুমি ওকে খেও। ঠিক আছে, আগে তাহলে আমি তোকেই খাই। হাসু তার মৃত্যুর কথা না ভেবে শিয়ালের কাছে সেপে দেয়। আর শিয়ালটি হাসুকে কামড়ে কামড়ে খেতে থাকে। আর এই সুযোগে হাসুর কথা মতো হাসি সেখান থেকে পালিয়ে যায়। হাসুকে শিয়ালের মুখে রেখে হাসির পালিয়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু হাসিকে নিরুপায় হয়েই পালিয়ে যেতে হলো। এদিকে শিয়ালটি হাসুকে কামড়ে কামড়ে খাচ্ছিল। হঠাৎ সে লক্ষ্য করলো যে সেখানে হাসি নেই, পালিয়ে গেছে। তখন খাওয়া থামিয়ে শিয়ালটি বলল, আরে ওই হাঁসটি কোথায় চলে গেল? শিয়ালটি এদিক ওদিকে তাকিয়ে দেখল, কিন্তু কোথাও হাসিকে দেখতে পেল না। তখন শিয়ালটি বলে,
এই বেটা তো শেষ, একে এখানে রেখে ওই হাঁসটিকে ধরে আনে, আর তারপর দুজনকে একসাথে করে নিয়ে বাড়িতে যাব, আর 2-3 দিন আরামে খেতে পারবো। এই বলে শিয়ালটি হাসুকে রেখে হাসিকে খুঁজতে যায় আর খুঁজতে থাকে। আর এদিকে পুকুর পাড়ে এক ঝোপের মধ্যে হাসি একটি ডিম পাড়ে, আর তখন কাঁদতে কাঁদতে বলে, আজ যদি আমার হাসু বেঁচে থাকতো তাহলে এই ডিম দেখে অনেক খুশি হতো। যাই, ডিমটি ঢেকে রেখে আমাকে পালিয়ে যেতে হবে, না হলে ওই শিয়ালটি আমাকে সহ আমার ডিমটি খেয়ে নিবে। এরপর হাসি কিছু খড়কুটো দিয়ে তার ডিমটি ঢেকে রাখে, যেন শিয়াল বা অন্য কোনো হিংস্র প্রাণী ডিমটি নষ্ট না করতে পারে। ডিমটি ঢাকা হয়ে গেলে হাসি আবার পালাতে থাকে। আর ঠিক তখনই হাসির সামনে শিয়ালটি চলে আসে। শিয়ালকে দেখে হাসি অনেক ভয় পায়, আর তখন হাসি কাঁদতে কাঁদতে বলে, শিয়াল ভাইয়া, আমাকে তুমি খেও না, আমাকে যেতে দাও। শিয়ালটি জবাবে বলল, এইসব নেগা কান্না করছিস? এসব কান্না দিয়ে আমার হাত থেকে তুই তো নিজেকে রক্ষা করতে পারবি না। কিছুক্ষণ আগে তোর স্বামীকে খেয়েছি, আর এখন আমি তোকে খাবো। আর এদিকে ওই ঝোপের মধ্যে মা বাবাহীন ভাবে পড়ে থাকে ডিমটি। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। আর ওই ডিমটি ফুটে একটি হাঁসের ছানা বের হয়। ডিম থেকে বের হতেই সে মা বাবা বলে ডাকতে থাকে, মা, বাবা, মা, বাবা, কোথায় তোমরা? তোমরা আমাকে একা রেখে কোথায় গিয়েছো? ছানাটি তার মা বাবাকে না পেয়ে অনেক কষ্ট পেল আর অনেক কান্না করতে থাকলো। হাঁস ছানাটি তো জানতোই না যে তার জন্মের অনেক আগেই তার মা বাবাকে একটি দুষ্ট শিয়াল হত্যা করেছে। ছানাটি আর্তনাদের সাথে বলে, মা, বাবা, কোথায় তোমরা? এমনটি বলে হাঁস ছানাটি হাঁটতে থাকে। আর এভাবেই ছানাটি আস্তে আস্তে বেশ বড় হয়ে যায়। একদিন হাঁস ছানাটি জঙ্গলের মধ্যে দিয়ে একা একা হেঁটে যাচ্ছিল। হঠাৎ তার সামনে একটা পাতি হাঁসকে দেখতে পেল। আর তখন ছানাটি পাতি হাঁসকে গিয়ে বলল, এই যে আন্টি, তুমি কি আমার মা বাবাকে দেখেছো? তুমি কি বলতে পারবে আমার ঠিকানা কোথায়? না বাছা, আমি তো জানি না তোমার ঠিকানা কোথায়। এমন কথা শুনে হাঁস ছানাটি মন খারাপ করে আবার চলতে থাকে আর আবার নিজের ঠিকানা খুঁজতে থাকে। নিজের ঠিকানা খুঁজতে খুঁজতে ছানাটি অনেক দূরে চলে আসে, কিন্তু কোথাও তার ঠিকানা খুঁজে পায় না। তখন ছানাটি বলে, হে বিধাতা, সবার মা বাবা থাকে, সবার একটা ঠিকানা থাকে, কিন্তু আমার কি কোনো ঠিকানা নাই? কোথায় আমার ঠিকানা? এমন সময় ছানাটি লক্ষ্য করলো একটি বুড়ো শিয়াল। এই শিয়ালটি যে তার মা বাবার হত্যাকারী এসব ছানাটি জানতো না। বুড়ো শিয়ালটি যেতে যেতে বলছিল, আহ, আমার বয়স যে দিন দিন কমতেই থাকছে, চোখেও যে এখন আর ঠিক মতো দেখতে পায় না। অনেক দিন হলো ভালো মন্দ কিছুই খেতে পারি না। এমনটি বলতে বলতে শিয়াল যাচ্ছিল। ঠিক এমন সময় ছানাটি শিয়ালের সামনে এসে দাঁড়ায়। ছানাটি সামনে আসতেই শিয়ালটি বলল, বাহ বাহ, মেঘ না চাইতেই যে বৃষ্টি দেখছি। হাঁস ছানাটিকে দেখে শিয়ালের জিভ যেন লক লক করছিল ছানাটিকে খাবে বলে। ততক্ষণে ছানাটির বুঝতে আর বাকি নেই যে সুযোগ পেলেই শিয়ালটি তাকে ভোজন করবে। তবুও ভয়ে ভয়ে হাঁস ছানাটি বলল, শিয়াল মামা, তুমি কি জানো কোথায় আমার ঠিকানা? তখন জবাবে শিয়াল বলল, হ্যাঁ রে ভাগ্নে, আমি জানি তোর ঠিকানা। আয়, তুই আমার সাথে আয়, আমি তোকে তোর ঠিকানা দেখিয়ে দিচ্ছি। ছানাটি খুব চালাকির সাথে বলল, ঠিক আছে শিয়াল মামা, তুমি আমার আগে আগে যাও, আর আমি তোমার পিছে পিছে আসছি। ঠিক আছে ভাগ্নে, তুই তাহলে আমার পিছে পিছে আয়। এরপর শিয়ালটির পিছে পিছে ছানাটি হাঁটতে থাকে আর সুযোগ খুঁজতে থাকে পালানোর। শিয়ালটি একটু দূরত্বে যেতেই হাঁস ছানাটি সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু বুড়ো শিয়ালটি তা বুঝতে পারে না। ছানাটি বুড়ো শিয়ালের থেকে পালিয়ে অনেকটা দূরে চলে আসে আর তখন বলে,
ওহ বাবা, খুব জোর বেঁচে গেছে। এখন থেকে সব দিকে আমাকে খেয়াল করে আমার ঠিকানা খুঁজতে হবে। এরপর ছানাটি আবার তার ঠিকানা খুঁজতে থাকে, আর এইভাবেই তার ঠিকানা খুঁজতে খুঁজতে তার জীবন অতিবাহিত হতে থাকে। তো বন্ধুরা, এমনই সব মজার নতুন নতুন গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ। হেমায়তপুর জঙ্গলের বেশ গভীরে একটি গুহা ছিল, আর সেই গুহাতে থাকতো এক দুষ্টু পাজি শিয়াল। শিয়ালটির মনে কোনো দয়া মায়া ছিল না। সে তার গুহাতেই সারাদিন শুয়ে বসে থাকতো, আর ক্ষুধা লাগলে জঙ্গলের মধ্যে যেত শিকার করতে। অনুরূপভাবে শিয়ালটি একদিন তার গুহাতে বসেছিল। অনেক সময় ধরে কোনো কিছু না খাওয়ার কারণে শিয়ালটির ক্ষুধা লেগে যায়। আহ, অনেক ক্ষুধা পেয়েছে আমার। সারাদিন তো শুয়ে বসে দিন পার করছে। সেই গতকাল একটি মুরগি ছানা খেয়েছিলাম, আর আজ এখনো শিকার খোঁজে যেতে পারলাম না। দিন দিন যে দেখছে আমি অনেক অলস হয়ে যাচ্ছে। সারাদিন শুধু ঘুম আর ঘুম। ক্ষুধায় যে পেটের মধ্যে ডাকতে শুরু করে দিয়েছে। যাই দেখি, জঙ্গলের মধ্যে গিয়ে টপটপ শিকার করে খাই। ওদিকে এই জঙ্গলের মধ্যেই একটি হাঁস তার একটি ছানাকে নিয়েই বাস করত। হাঁস ছানা ও হাঁস তারা একে অপরের সাথে কথা বলছিল। মা, মা, আজকে আমরা নদীতে মাছ শিকার করতে যাব না মা? আমার যে অনেক ক্ষুধা পেয়েছে মা, অনেক বেলা হয়ে গেছে। চলো মা, আমরা এখন নদীতে যাই মাছ শিকার করতে। আমি বুঝতে পারছি আমার সোনা, কিন্তু কি করব বলো তো? এই সময় যদি আমরা জঙ্গলের ওই নদীতে যেতে যাই, তাহলে তো আমাদের শিয়ালের পেটের খাবার হতে হবে। কেননা এই সময় তো জঙ্গলের মধ্যে অনেক শিয়াল খাবার খোঁজে ঘোরাঘুরি করে বেড়ায়। তাই আমাদের এখন মাছ শিকারে যাওয়া ঠিক হবে না। আচ্ছা মা, আমরা তো ওদের কোনো ক্ষতি করি না, তাহলে ওরা আমাদের দেখলে কেন আমাদেরকে খাওয়ার জন্য আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে? ওদের মনে কি কোনো দয়া মায়া নেই? কিছুই যে করার নেই আমার সোনা। আমরা যে ওদের তুলনায় অনেক ছোট, আমাদের শক্তিও অনেক কম। তবে হ্যাঁ, জঙ্গলের সব প্রাণীরাই নির্দয় হয় না। অনেকের মনেই মায়া মমতা থাকে, আর জঙ্গলের বেশিরভাগ শিয়াল হিংস্র হয়। কিন্তু এদের মধ্যেও কিছু কিছু শিয়াল আছে যারা পরিস্থিতি বুঝতে পারে, কিন্তু এদের সংখ্যা খুবই কম। তাই তো ওদের থেকে আমাদের পালিয়ে থাকতে হবে, দেখে শুনে চলাফেরা করতে হবে, তাহলে আমরা বেঁচে থাকতে পারবো। হ্যাঁ মা, তোমার কথা আমি বুঝতে পেরেছি, আর তোমার সব কথা আমার মনে থাকবে। এমনই ভাবে হাঁস ও হাঁসছানা মিলে কথা বলছিল। আর এমন সময় হাঁসটি বুঝতে পারে যে একটি শিয়াল তাদের দিকেই আসছে। এমনটি বুঝতে পেরে হাঁসটি তার ছানাকে বলে, শোনো আমার সোনা, তুমি এখনই দ্রুত গিয়ে ওই ঝোপের আড়ালে লুকিয়ে পড়ো। আমার মনে হচ্ছে কোনো শিয়াল আমাদের দিকে আসছে। তুমি দ্রুত এখান থেকে যাও আর লুকাও। আমি একা কেন যাব মা? তুমিও আমার সাথে চলো ওই ঝোপের আড়ালে। তুমিও আমার সাথে চলো ওই ঝোপের আড়ালে। আমরা দুজনেই লুকিয়ে পড়ি। তা না হলে তো ওই শিয়াল তোমাকে দেখে ফেললে তোমাকে খেয়ে ফেলবে। না আমার সোনা, এখন যদি আমি তোমার সাথে গিয়ে লুকিয়ে পড়ি, তাহলে ওই শিয়াল আমাদের দুজনকেই খুঁজে বের করবে, আর আমাদের দুজনকেই খেয়ে ফেলবে। ওই শিয়াল আমাদের গন্ধ শুকেই এদিকে আসছে। তুমি যাও, দ্রুত গিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ো। মা হাঁসটির কথা মতো ছানাটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। ঠিক তখনই সেখানে ওই শিয়ালটি চলে আসে, আর এসে হাঁসটিকে দেখে শিয়ালটি অনেক খুশি হয় আর বলে, এই যে দেখছে হাঁস, অনেক দিন যে হাঁসের মাংস খায় না, আজ একদম মজা করে এই হাঁসটিকে খাবো।
শিয়াল ভাই, তুমি আমাকে খেও না, আমার উপর একটু দয়া করো শিয়াল ভাই। তোকে না খেলে যে বাসা, আমাকে আজ না খেয়ে রাত পার করতে হবে। আর আমি যে ক্ষুধা একদম সহ্য করতে পারি না, তাই আমি যে এখন তোকে খাবো। এই বলে শিয়ালটি হাঁসের কাছে এগিয়ে যায় আর গিয়ে হাঁসটিকে হত্যা করে। আর তারপর শিয়ালটি বলে, যাক বাবা, আজ রাতের খাবারের চিন্তা শেষ। আজ রাতে এই হাঁসটিকে মজা করে খেয়ে একটা জব্বর ঘুম দেব। এখন বরং এই হাঁসটিকে নিয়ে আমি আমার গুহাতে যাই। এই বলে শিয়ালটি হাঁসকে মুখে করে নিয়ে তার গুহার দিকে চলে যায়। শিয়ালটি সেখান থেকে যেতেই ঝোপের আড়াল থেকে হাঁসছানাটি বের হয়ে আসে আর এসে অনেক কান্না করতে থাকে আর মনে মনে ভাবতে থাকে যে তার মা তাকে বাঁচানোর জন্য তার নিজের জীবনটাই শেষ করে দিল। আমার মা আমাকে বাঁচাতে গিয়ে তার নিজের জীবনটাই দিয়ে দিল, একবারও তার কথা ভাবলো না। আর ওই শিয়াল, ওই বেটা খারাপ শিয়াল আমার মায়ের উপর একটু দয়া করলো না, আমার মাকে হত্যা করে ফেললো। তবে মা, আমি কথা দিচ্ছি, তোমার হত্যার প্রতিশোধ আমি নিবই নিব। এমনটি বলে হাঁস ছানাটি সেখান থেকে চলে যায়। ছানাটি যেন মাকে হারিয়ে অনেক একা হয়ে যায়। কোনো কিছুতেই ছানাটি মন বসছিল না। সবসময় তার মায়ের কথা মনে পড়ে। এমনই হাঁসটি মন খারাপ করে জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল আর ভাবছিল কি করে ওই শিয়ালের থেকে প্রতিশোধ নিবে। আর তখনই হাঁস ছানাটি দেখতে পায় একটি পাখি একটি গাছের নিচে বসে ধ্যান করছে। পাখিটি ছিল একটি সাধু পাখি। সাধু পাখিটিকে দেখে হাঁসছানাটি সাধু পাখির কাছে এগিয়ে যায় আর গিয়ে পাখিটির মুখের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর সাধু পাখিটি চোখ খোলে আর হাঁসছানাটিকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে বাসা? তুমি এমন করে আমার দিকে তাকিয়ে আছো কেন? কি হয়েছে তোমার? ছানাটি কান্নার স্বরে বলে, আপনাকে দেখে আমার মায়ের কথা খুব মনে পড়ছে। আমার মা আমাকে অনেক ভালোবাসতো, আর আমার জন্যই আমার মা। তোমার জন্যই তোমার মা? কি হয়েছে বলো, বলো আমাকে। থামলে কেন? বলো। আর তুমি এভাবে কান্না করছো কেন? আমার মাকে আমার জন্যই জীবন দিতে হয়েছে। আমাকে বাঁচাতে গিয়ে আমার মাকে আমার জন্যই জীবন দিতে হয়েছে। আমাকে বাঁচাতে গিয়ে আজ আমার মা আমার থেকে অনেক দূরে, আর আমি আমার মায়ের হত্যার প্রতিশোধ নিতে চাই, কিন্তু কিভাবে প্রতিশোধ নিব তা আমি কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে সাহায্য করব। কে হত্যা করেছে তোমার মাকে? এরপর ছানাটি ওই সাধু পাখির কাছে তার মায়ের হত্যার কথা খুলে বলে। সবকিছু শুনে সাধু পাখিটি বলে, ওই শিয়ালটি খুবই খারাপ, কোনো দয়া মায় নেই। তোমার মায়ের মতো করে ওই শিয়াল অনেক নিরীহ প্রাণের প্রাণ নিয়েছে, কিন্তু কেউ কখনো সাহস পায় নাই ওই শিয়ালের মোকাবেলা করতে। তবে আমি তোমার সাহস দেখে মুগ্ধ। আমি তোমাকে সাহায্য করব তোমার মায়ের হত্যার প্রতিশোধ নিতে। সত্যি সত্যি আপনি আমাকে সাহায্য করবেন? হ্যাঁ সানা, আমি তোমাকে সাহায্য করব। শোনো, আমি আমার ক্ষমতা বলে একটি মৃত জাদু পাখি এখানে রেখে দিব, আর এই পাখির শরীরে থাকবে ভয়ঙ্কর বিষ, যা ওই শিয়াল খাওয়া মাত্রই শিয়ালের মৃত্যু ঘটবে। কিন্তু আমি তাহলে কি করব? তোমাকে বুদ্ধি করে যে করেই হোক ওই শিয়ালকে এখানে আনতে হবে। একবার এখানে আনতে পারলেই ওই শিয়াল লোভের বশে পাখিটিকে খেয়ে নিবে, আর তখনই তোমার প্রতিশোধ নেওয়া সার্থক হবে। ঠিক আছে, আমি আপনার কথা মতো আমার জীবন দিয়ে হলেও ওই শিয়ালকে এখানেই আনবো। আমি এখন তাহলে চলি। এমনটি বলে ছানাটি সেখান থেকে চলে যায় শিয়ালের খোঁজে। আর এদিকে তখন ওই সাধু পাখিটিও উধাও হয়ে যায়। সাধু পাখিটি উধাও হতেই সেখানে একটি মৃত পাখি চলে আসে। ওদিকে হাঁসছানাটি শিয়ালের গুহার সামনে পৌঁছে যায়। এই তো, এটাই তো মনে হচ্ছে শিয়ালের গুহা। যাই, ভেতরে গিয়ে দেখি।
এই বলে ছানাটি গুহার মধ্যে ঢোকে, আর ঢুকতেই দেখি শিয়ালটি তখন ঘুমাচ্ছে। এরপর ছানাটি শিয়ালকে ডাকতে থাকে। শিয়াল মামা, ও শিয়াল মামা, ওঠো, তোমার জন্য যে আমি একটা সুখবর নিয়ে এসেছি। শিয়াল মামা, ও শিয়াল মামা। হাঁস ছানার এমন ডাকাডাকিতে শিয়ালের ঘুম ভেঙে যায়, আর ঘুম ভাঙতেই শিয়ালটি অনেক রেগে যায় আর বলে, কে রে, এই অসময়ে আমার ঘুম ভাঙালি? এ কি হাসছে না? তোর মতো পুচকে কিনা আমার ঘুম ভাঙিয়েছে। এখন যে তোকে আমার পেটে যেতে হবে। হ্যাঁ, সেই তো, এই জন্যই তো আমি তোমার কাছে এসেছি। কিন্তু এখানে এসে দেখছি তুমি পরে পরে ঘুমাচ্ছ। হাঁস ছানার এমন কথা শুনে শিয়ালটি একটু চমকে যায় আর বলে, মানে কি, তোর মাথা ঠিক আছে তো? সবাই আমাকে দেখে ভয় পেয়ে আমার থেকে পালায়, আর তুই কিনা আমার খাবার হতে এসেছিস? হ্যাঁ মামা, তুমি তো কিছুদিন আগে আমার মাকে হত্যা করে খেয়ে নিয়েছো। তাই ভাবলাম আমি আর একাই পৃথিবীতে থেকে কি করব, তার থেকে বরং আমি তোমার পেটে যাই। বাহ বাহ, তুই তো দেখছি অনেক বুদ্ধিমান। শিয়াল মামা, আমাকে খাওয়ার আগে আমি তোমাকে একটা পাখির সন্ধান দিতে চাই। আমি কিছুক্ষণ আগেই দেখে এসেছি পাখিটি মারা গিয়েছে। আমার মনে হয় তুমি ওই পাখিটিকে খেতে পারো, তাহলে তোমার মুখের স্বাদটাও বাড়বে। আহ, তোকে যে আমি কি বলে ধন্যবাদ দেব। চল চল, আমাকে দ্রুত ওই পাখির কাছে নিয়ে চল। ঠিক আছে, তুমি আমার পিছু পিছু আসো। এই বলে ছানাটি শিয়ালকে নিয়ে চলতে থাকে ওই পাখিটির কাছে যাওয়ার উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণের মধ্যে শিয়াল ও ছানা ওই পাখির কাছে পৌঁছে যায়। এই নাও মামা, তোমার খাবার, দ্রুত খেয়ে নাও, না হলে আবার পরে খেতে পারবে না। পোকামাকড় এসে সব খাবার নষ্ট করে দেবে। হাঁস ছানার এমন কথা শুনে শিয়ালটি দ্রুত যায় ওই পাখিকে খেতে। পাখিটিকে খাওয়া শেষ করে শিয়ালটি বলে, আহ, এখনকার মতো পেটটা আমার শান্তি পেয়েছে। তোকে আমি তাহলে রাতে খাবো। এখন চল গুহাতে ফিরে যাই। এমনটি বলতে না বলতেই শিয়ালের গলা বুক অনেক জ্বলতে থাকে, আর তখন শিয়াল চিল্লাতে চিল্লাতে বলে, আহ আহ, এ কি হলো আমার? আমার গলা বুক এত জ্বলছে কেন? এই পুচকে, তুই আমাকে কি খাওয়াইছিস? আমি যে মরে যাচ্ছে। আহ, তেমন কিছুই না শিয়াল মামা, শুধুমাত্র বিষ মাখা একটু জাদু পাখি খাওয়াইছি। কে? তুই আমাকে বিষ খাওয়াইছিস? আহ আহ। শিয়ালটি এমনই চিল্লাতে থাকে, আর চিল্লাতে চিল্লাতে একসময় শিয়ালের মুখে ফেনা উঠে শিয়ালটি মারা যায়। আর তখন ছানাটিও তার মা হত্যার প্রতিশোধ নিতে পেরে অনেক খুশি হয়ে সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও, আর এমনই সব নিত্য নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে আবারও পরবর্তী অন্য কোনো নতুন গল্পে। ধন্যবাদ।